আজকের পর্বে আমরা শিরদাঁড়া নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে মাথার পিছনের অংশটা আর এটা হচ্ছে কোমর, এর মাঝের অংশটা হচ্ছে শিরদাঁড়া। এই স্পাইন সার্জারি করানোর পর কতদিনে সে আবার নর্মাল লাইফে ফিরতে পারবে? আমি পেশেন্টকে বলি আপনি পরের দিন হাঁটবেন, তারপরের দিন বাড়ি যাবেন। ফার্স্ট ট্রাই মিস হয়ে গেল। আমি ফিজিক্যালি ভীষণ অ্যাক্টিভ, তাই আমার ব্যাক পেন হতে পারে না। এটা মিথ। কাইরোপ্র্যাক্টর, স্পাইনের অ্যালাইনমেন্ট যদি বিগড়ে যায়, সার্জারি না করে এই সমস্ত কিছু ঠিক করে দেওয়া যায়? কাইরোপ্র্যাকটিস কোনো রুটিন অ্যালোপ্যাথিক যে কারিকুলাম হয় তার মধ্যে কোথাও ইনক্লুডেড নেই। আপনি ওটাকে যদি ম্যাসাজ হিসাবে নেন আপনি ঠিক আছে। স্পাইন সার্জারির পর একজন মানুষের সেক্সুয়াল লাইফ আর নর্মাল থাকে না। কিছুদিন সময় লাগবে, হয়তো 1 মাস 2 মাস, বাট হি ক্যান হ্যাভ এ নর্মাল সেক্সুয়াল লাইফ। এই ডিজেনারেটিভ ডিজিজেস অফ স্পাইন, এটা কি? স্পাইনের স্ট্রেংথ কমতে শুরু করে, হাড়, ডিস্ক এগুলো সব কমজোর হতে শুরু করে। হ্যাঁ, গিয়ে বসিয়ে দিন। শিরদাঁড়ার সমস্যা হলে কি পায়েও ব্যথা হতে পারে? যেমন ধরুন স্লিপ ডিস্ক, তাহলে কিন্তু কোমরে ব্যথার থেকে পায়ে ব্যথাটা বেশি হবে। আমি ভাবছি এটা অর্থোপেডিক বিছানা কিনবো। টাকা বেশি হলে কিনতেই পারেন। ইটস এ স্ক্যাম। ইটস এ স্ক্যাম। আগামী রবিবার আমাদের ইউটিউব চ্যানেলে।